ফিলিস্তিনের গাজা এবং আল আকসা মসজিদ দুটি স্থানই অত্যন্ত পবিত্র, যা কেবল মুসলিম সম্প্রদায়ের জন্য নয় বরং পুরো বিশ্বেই মানবিকভাবে বিশেষ একটি স্থান অধিকার করেছে। কিন্তু মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন পবিত্র ঈদ উল ফিতরের আনন্দের কোনো চিহ্ন গাজায় দেখা যাবে কিনা সে বিষয়ে রয়েছে উদ্বেগ। ঈদকে সামনে রেখে যেখানে পুরো বিশ্বে আনন্দ উল্লাসের প্রস্তুতি চলছে, ঠিক সেখানে গাজায় শোক, দুর্দশা ও নিপীড়নের এক ভয়াবহ চিত্র ফুটে উঠতে শুরু করেছে। ফিলিস্তিনের জনগণের এই বিপন্ন অবস্থা পুরো বিশ্বের কাছে একটি বড় মানবিক সংকট হিসেবেই এখন জায়গা পেয়েছে। গাজার পরিস্থিতি বর্তমানে ভয়াবহ। ইসরায়েলি বাহিনীর আক্রমণে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিমান হামলা, ট্যাঙ্ক ও গোলাবর্ষণ এসবই গাজার বিভিন্ন শহরগুলোতে এক বিভীষিকা সৃষ্টি করেছে। শিশু, নারী, বৃদ্ধ কোনো শ্রেণী বা বয়সের মানুষই নিরাপদ নয়। যে পরিবারগুলো ঈদের দিনে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার আশা নিয়েছিল, তারাই পরিবারের অনেককে হারিয়ে এখন দিশেহারা। পুরো গাজায় যেখানে নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়াই এখন দায়, সেখানে ঈদের আনন্দ গাজাবাসীর কাছে এক অধরা স্বপ্ন মাত্র। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। এদিকে আল আকসা মসজিদ নিয়ে বিতর্ক ও তাণ্ডব অব্যাহত রয়েছে। পবিত্র এই মসজিদটি শুধু মুসলিমদের জন্য নয়, এটি পুরো মানবতার ইতিহাসে এক ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। কিন্তু বর্তমানে আল আকসাকে ঘিরে চলা সহিংসতা এবং দমনপীড়ন যেন এই স্থাপনার পবিত্রতা ও মর্যাদাকে তুচ্ছ করে তুলছে। এবারের ঈদে গাজার মানুষ তাদের পরিজন হারানোর শোকের মধ্য দিয়েই হয়তো ঈদের নামাজ পড়বে, যেখানে উৎসবের কোনো পরিবেশ বিরাজ করবে না। হামলার শিকার হওয়া গাজাবাসী আনন্দকে একপাশে রেখে তাদের বাসস্থান ধ্বংস, প্রিয়জন হারানোর বেদনা ও শোকাহত আত্মীয়দের কাঁধে চেপেই ঈদ কাটাতে বাধ্য হবেন। পৃথিবীর অন্যান্য অংশের মানুষ যেখানে পরিপূর্ণ আনন্দে ঈদ উদযাপন করবে, সেখানে গাজাবাসীরা তাদের ক্ষতিগ্রস্ত সত্তার শূন্যতা ও অকল্পনীয় কষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাবে। গাজার শরণার্থী শিবিরের অবস্থা আরও ভয়াবহ। সেখানকার মানুষরা নিজের মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাবার, পানি, আশ্রয়, এমনকি জীবন রক্ষাকারী চিকিৎসা পর্যন্ত ঠিকভাবে পাচ্ছে না। ইসরায়েলি বিমান হামলার ফলে গাজার স্কুল ও হাসপাতাল সহ মোটামুটি সব স্থাপনাই ধ্বংস হয়ে গেছে, যার ফলে সেখানে মানুষের মানবিক সংকট বর্তমানে আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে ঈদের দিনও গাজার অনেক শিশুরা খাদ্যের অভাবে অনাহারেই দিনটি কাটিয়ে দিবে। এবারের ঈদে গাজা এবং আল আকসার প্রতিটি বাসিন্দার হৃদয়ে হয়তো একটি প্রার্থনাই থাকবে, যা ফিলিস্তিনের শান্তি, ন্যায্যতা এবং এই যুদ্ধের এক অনিবার্য শেষ রচনা করবে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।